পূর্ণ করতে এই দীনদরিদ্র ব্রাহ্মণের কুটিরে পদার্পণ করে চরণদুলা দিয়ে আমাকে কৃতার্থ করবেন এবং কৃষ্ণ প্রেম বৃষ্টিয়ে স্নাত হয়ে যাবেন, এই আশীর্বাদ রইল আপনাদের উপর। গোবিন্দের কৃপা হোক সবের উপর। আর এই ছেলেটার কীর্তন শুনেন প্রাণ ভরে। ভক্তগণ, বৈষ্ণবগণ, আমরা সবাই গত 3 দিন যাবৎ এই শ্রী অঙ্গনে হরিনাম সংকীর্তন শ্রবণ করেছি, ভক্ত দর্শন করেছি, বৈষ্ণব দর্শন করেছি। আজ এই মুহূর্তে হবে এই 24 প্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞের শুভ সমাপন। এই সমাপনের আরেকটা নাম আছেন, এখানে জ্ঞানীগুণী ভক্তগণ আছেন, আপনারা মহান্ত বিদায় বলা হয়। শুভ অধিবাস কীর্তনে উড়িয়া গৌরিয়া মহাপ্রভুর পার্শ্বদগণকে, ভক্ত বৈষ্ণবগণকে আমরা নিবেদন করে এই অঙ্গনে নিয়ে এসেছিলাম। আজ হলো তাদের বিদায়ের পালা। বিদায়। গত 3 দিন যাবৎ এই অঙ্গনে কত আনন্দ হয়েছে, ভক্ত সঙ্গ হয়েছে। আজ এই অঙ্গন থেকে ভক্তগণ বৈষ্ণবগণ সবাই বিদায় নেবেন। বিদায় শব্দটা খুব বেদনাদায়ক, কিন্তু নিয়তির অমুক বিধানে প্রতিনিয়তই আমরা কাউকে না কাউকে বিদায় দিচ্ছি। বলে না, যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। এটাই জগতের নিয়ম। শাস্ত্রের সিদ্ধান্ত আছে, আপনার আমার প্রাণের ধৈর্য যদি নাও মানে বিদায় আমাদেরকে দিতেই হবে। বিদায়ের মুহূর্তে মহাজন পদে ভাব দিলেন কি? আচ্ছা ভক্তগণ, যজ্ঞ হয়েছিল, যজ্ঞ হয়নি? অশ্বমেধ, নরমেধ, গোমেধ যজ্ঞ হয়েছে। আর কলিতে এই যে হরিনাম সংকীর্তন, এটাও যজ্ঞ। তবে এটা শুধু যজ্ঞ নয়, এটা হলো মহাযজ্ঞ। এখন প্রশ্ন হলো, এই যজ্ঞকে মহাযজ্ঞ কেন বলা হয়? মহাজন পদে ভাব দিয়েছেন, এই যজ্ঞকে কেন মহাযজ্ঞ বলা হয়? দেখো নিতাই চাঁদে, চাঁদের করুণা, ওরে দেখো নিতাই চাঁদে এ রকম করুণা হে, দেখো নিতাই চাঁদে করুণা, ওরে কলিতে কীর্তন যাক আরম্ভিলা মহাবা,
দেখে ওরে পুরাইতে ও তুই তের বাসনা ওরে পুরাইতে ও দেখো নিতাই চাঁদেরও করুণা করুণা মহাপ্রভুর করুণা সবার উপর পড়ে, কিন্তু কৃপা কর্ম করে লাভ করতে হয়। করুণা এবং কৃপার মধ্যে এইটাই হলো পার্থক্য। করুণার অবতার আমার মহাপ্রভু, তিনি সবাইকে সূচি মুচি বিচার না করে সবাইকে তিনি করুণা করেছেন। এবার কলির জীবকে করুণা করতে অনাদিরাদি গোবিন্দ বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা কলিতে গৌর রূপে অবতীর্ণ হয়ে হরিনাম সংকীর্তনের বিধান দিলেন। ভক্তগণ, কেন কেন এই সংকীর্তনের বিধান দিলেন? বলে পুরাইতে অদ্বৈতের বাসনা। একটা কথা আছে না, ভক্ত যদি কায়ে মনোবাক্যে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। অদ্বৈত প্রভু বলেছিলেন, প্রভু তুমি একবার দেখে যাও তোমার পাপাচ্ছন্ন কলির জীবের কি দুর্দশা, এই কলির জীব কেমন করে উদ্ধার হবে। অদ্বৈত প্রভুর মনের বাসনা পূরণ করার জন্যই তিনি হরিনাম সংকীর্তনের প্রবর্তন করেছেন। আচ্ছা, এই হরিনাম মহাযজ্ঞ, তো মহাযজ্ঞ, এই যজ্ঞকে কেন বলা হয়? বলে এই মহাযজ্ঞের স্রষ্টা হলেন আমার শ্রী চৈতন্য প্রভু, আর মহাজন বলেছেন যে এই যজ্ঞকে কেন মহাযজ্ঞ বলা হয়। আচ্ছা, এটা যদি মহাযজ্ঞ হয় তাহলে যজ্ঞ করতে হলে প্রথমে কিসের প্রয়োজন? যজ্ঞ করতে হলে সর্বপ্রথমে যজমানের প্রয়োজন। যজমান শব্দের অর্থ কি? যজমান অর্থাৎ যিনি বা যারা এই যজ্ঞ আয়োজনের বাসনা করেন তিনি হলেন যজমান। যেমন আপনি একটি পূজা করবেন, আপনি একটি কীর্তন দান করবেন, এই যে আপনার বাসনা, আপনি অক্লান্ত পরিশ্রম করে যে এই যজ্ঞের আয়োজন করেছেন, আপনি হলেন যজমান। তবে এই হরিনাম মহাযজ্ঞের সর্বপ্রথম যজমান কে ছিলেন? যজ্ঞ করতে হলে তো একজন যজমানের প্রয়োজন। যজমানকে শ্রী অদ্বৈত যজমান, ওরে শ্রীবাসালয় যজ্ঞের স্থান। ওরে যজ্ঞেশ্বর হলেন শ্রী চৈতন্য হরি, ওরে যজ্ঞেশ্বর হলেন শ্রী চৈতন্য, ওরে হুতা হলে নিত্যানন্দ হরিনাম মহামন্ত্র। জীবের মুক্তি কর্ম করি গো, বদ্ধ জীবের মুক্তি কর্ম করি। বদ্ধ জীবে বদ্ধ জীবের মুক্তি করিব।
অদ্বৈত যজমান। স্থানটা কোথায়? যজ্ঞ করতে হলে একটা স্থানের প্রয়োজন। যজ্ঞের স্থানটা হলো শ্রীবাসালয় যজ্ঞের স্থান। আজকের এই মন্দির এটি আর শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দির নয়, এটা শ্রীবাস অঙ্গন। শাস্ত্রে এমনটাই সিদ্ধান্ত দেয়। শ্রীবাসালয় যজ্ঞের স্থান। যজ্ঞেশ্বর হলেন শ্রী চৈতন্য হরি। মহাপ্রভু যখন কীর্তনের বিধান করলেন, তখন ভক্তগণ গিয়ে বলছে, প্রভু আপনি যে কলিকালে হরিনাম মহাযজ্ঞের বিধান দিলেন, এই মহাযজ্ঞের যজ্ঞেশ্বরকে হবে প্রভু? তখন আমার মহাপ্রভু বলেছিলেন, কলিকালে যে হরিনাম মহাযজ্ঞ হবে, এই যজ্ঞের যজ্ঞেশ্বর আমি কাউকে দেব না, যজ্ঞেশ্বর রূপে আমি নিজেই সেখানে উপস্থিত থাকব। তাহলে আপনার আমাদের বিশ্বাস রাখতে হবে, এই যজ্ঞের যজ্ঞেশ্বর রূপে আমার মহাপ্রভু আজ এখানে বিরাজ করছে। শাস্ত্রের সিদ্ধান্ত আছে, নাম বিগ্রহ স্বরূপ। তিনি এক রূপ, তিনি বেদ নাহি, তিনি চিদানন্দ রূপ। আপনি যদি নাম জপ করেন, আপনি যদি বিগ্রহের সেবা করেন আর গোবিন্দের রূপ দর্শন করেন, তাহলে আজ এই অঙ্গনে আমার মহাপ্রভু বিরাজ করছেন এই হরিনাম মহাযজ্ঞের যজ্ঞেশ্বর হিসেবে। হুতা হলেন নিত্যানন্দ। রাধে ওমা, যজ্ঞ করতে হলে যজমান পেলাম, যজ্ঞের স্থানটাও পেলাম, যজ্ঞেশ্বরও পেলাম। তো যজ্ঞ পরিচালনা কে করবে? পরিচালনা করতে হলে হুতার প্রয়োজন। হুতা শব্দের অর্থ কি? বলে হুতা শব্দের অর্থ হলো পুরোহিত। পুরোহিত ছাড়া কি যজ্ঞ হয়? এই মহাযজ্ঞ যিনি পরিচালনা করেছেন, এই মহাযজ্ঞেরও একজন পুরোহিত আছেন। এই হরিনাম মহাযজ্ঞের পুরোহিতকে হুতা হলেন নিত্যানন্দ। এই মহাযজ্ঞের পুরোহিত হলেন আমার নিত্যানন্দ প্রভু, যিনি এই যজ্ঞটা পরিচালনা করেছেন। হুতা হলেন নিত্যানন্দ। হরিনাম মহামন্ত্র। রাধে, যজ্ঞ করবেন, যজ্ঞের মন্ত্রের প্রয়োজন আছে না? যেমন আমরা দুর্গা পূজা করি, একটা মন্ত্রের ব্যবহার হয়। কালী পূজা করুন, মন্ত্রের ব্যবহার হয়। আর এই মহাযজ্ঞেরও একটা মন্ত্র আছে, তবে শুধু এটা মন্ত্র নয়। কি বলে? হরিনাম মহামন্ত্র। মন্ত্র আর মহামন্ত্র দুইটার মধ্যে আছে না? বলে এই যে 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর, এটা হলো মহামন্ত্র। আপনি কোনো মন্ত্র জানেন না, আর এই 16 নাম 32 অক্ষর যদি আপনি জপ করেন, তাহলে সর্বমন্ত্র জপ করা আপনার হয়ে যাবে। আপনি যে কোনো পূজা করুন, যে কোনো যজ্ঞ করুন, সমাধান কিন্তু ওই 16 নাম 32 অক্ষরই হয় না? সব পূজায়, সব যজ্ঞে এই 16 নাম 32 অক্ষরের প্রয়োজন আছে। কেন? মহাজন বলে এটা মন্ত্র নয়, এটা মহামন্ত্র। মহামন্ত্র জপ করলে জগতের সবকিছু জপ করা হয়ে যায়। আমার গোবিন্দ বলেছিলেন না যে এই জগতে যারা দেবদেবীর ভজনা করে, যারা দেবদেবীর সেবা করে, তারাও পরোক্ষভাবে আমার ভজনাই করে। বলে কেন? কেমন করে তোমার ভজনা করে? তারা তো দেবদেবীর সেবা দেয়, পূজা করে অভিষ্ট লাভ করার জন্য। বলে শোনো, নদী যে দিকেই প্রবাহিত হোক না কেন, নদীর শেষ পরিণতি কিন্তু ওই সাগরে গিয়ে মিশা। তো যে যেভাবেই ভজনা করুক না কেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভজনটা কিন্তু আমার কাছে আসে।
এটা মহামন্ত্র, এটা জপ করলে আর কোনো মন্ত্রের প্রয়োজন হয় না। ভক্তগণ, তাহলে যজ্ঞ কি হয়ে যাবে? যজ্ঞের সব আয়োজন কি হয়ে গিয়েছে? বলে না। আর কি আছে বাবা?